নমস্কার, প্রীতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি হলো ডিম কাসুন্দি। চলুন দেখা যাক কিভাবে ঝটপট এটা বানিয়ে ফেলা যায়। প্রথমে আমি এখানে 4টি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হতে হতে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, আদা রসুন, গোটা ধনে ও গোটা জিরে নিয়ে নিয়েছি। যেহেতু খুবই ঝটপট এই রেসিপিটা বানাবো, তার জন্য আমি এই সমস্ত উপকরণ মিক্সির জারে বেটে নেব। মিক্সির জারে এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ডিম সেদ্ধ হয়ে গেলে ডিম সেদ্ধগুলোকে একটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিতে হবে। এর ফলে তেলে দেওয়ার পরে এই ডিমগুলো ফাটবে না এবং নুন মশলা ভালোভাবে ডিমের ভিতর ঢুকে যাবে। এরপর ডিমের উপর আমি সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি একে একে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এতে একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তাতে ওই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলায় যেহেতু কিছুটা পরিমাণ জল রয়েছে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে একটু হাই ফ্লেমে জলটা কমিয়ে নিতে হবে। মাঝে মাঝেই মশলাটাকে ভালো করে নেড়ে দিতে হবে এবং জল শুকনো হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মিক্সির বাটি ধোয়া জল আমি সামান্য পরিমাণে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। এরপর হাফ চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এরপর মশলা থেকে তেল বার হলে মিক্সির বাটি ধুয়ে রাখা জল বাকিটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আরও এক বাটি জল দিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল ফুটে ঘন হয়ে এলে 4 চামচ কাসুন্দি দিয়ে দিতে হবে। কাসুন্দি দেওয়ার পরে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোল ঘন হওয়া অবধি ফোটাতে হবে। ঝোল ফুটে ভালোভাবে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। লুচি, রুটি, পরোটা এমনকি ভাতের সাথেও খুবই সুস্বাদু লাগে এই ডিম কাসুন্দি। রোজকারের সাধারণ ডিমের ঝালের তুলনায় এই পদটি
খেতেও যেমন সুস্বাদু, তৈরি করতেও তেমন সোজা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকমই বিভিন্ন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপাতত টাটা।